বাংলাদেশের রপ্তানি আয় প্রায় ৪৮ বিলিয়ন ডলার, যার সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে। সেই সুবাদে গার্মেন্টস ইন্ডাস্ট্রি পেয়ে থাকে সরকারি নানান সুবিধা। এমনকি পররাষ্ট্রনীতিতেও মাথায় রাখতে হয় এই সেক্টরের অবদান। কিন্তু যখনই প্রশ্ন আসে গার্মেন্টসে মেটেরিয়ালের জন্য খরচ হচ্ছে কোটি কোটি ডলার, তখনই যেন দোহাই দেওয়া হয় দেশের অর্থনীতির। নিঃসন্দেহে গার্মেন্টস আমাদের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত, তবে বাস্তবতা হচ্ছে এই সেক্টরের ভ্যালু এডিশন মাত্র ৬০%। এই ৬০%-এর বিপরীতে দেশের মোট রপ্তানি ইনসেন্টিভের ৯০% সুদাংশু সুবিধাই নিয়ে নিচ্ছে এই একক সেক্টর, যার ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ৩,১০০ কোটির রপ্তানি প্রণোদনার ৯৩%-এরও বেশি পেয়েছে গার্মেন্টস শিল্প। ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষা বলছে গার্মেন্টস শিল্পের ট্যাক্সের হার ১২%, গ্রিন লাইসেন্স থাকলে হার ১০%-এরও নিচে। অথচ অন্যান্য সেক্টরের ট্যাক্সের হার ২০ থেকে ২৭.৫%। বন্ডেড ওয়ারহাউস সুবিধারও একই অবস্থা, প্রায় ৮৭% বন্ডেড সুবিধা পাচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অথচ দেশে যে বিকল্প খাত একেবারে নেই তা নয়। প্রায় শতভাগ দেশীয় কাঁচামালের সুবিধা সত্ত্বেও চামড়া শিল্প, একসময়ের সোনালী আঁশ, পাট শিল্প, সফটওয়্যার, ওষুধ, প্রকৌশল কিংবা ইলেকট্রনিক্সের প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সম্ভাব্য খাতগুলোর মধ্যে কোনটি বাংলাদেশের পরবর্তী ১০ বিলিয়ন ডলারের শিল্প হবে তা এখনই নিশ্চিতভাবে বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, নীতি, অবকাঠামো, দক্ষতা, বিনিয়োগ এবং আন্তর্জাতিক মানের সমন্বয় সকল খাতের জন্যই প্রয়োজন। টেকসই অর্থনীতি কখনো একটি মাত্র খাতের ওপর দাঁড়ায় না। বাংলাদেশের পরবর্তী অগ্রযাত্রা নির্ভর করবে গার্মেন্টসের পাশে আমরা কত দ্রুত নতুন রপ্তানি স্তম্ভ গড়তে পারি তার উপর।